এসেছিলেন, ডিস্ট্রিক্ট জাজ যিনি রয়েছেন তিনি এসেছিলেন, আমাদের ডিপিএসসি চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং আমাদের ডিআই প্রাইমারি ম্যাডাম রয়েছেন, আমাদের আগের যিনি ডিআই ছিলেন সুকুমার পশারি সাহেব তিনি এসছেন। এছাড়াও আমাদের বিভিন্ন অবর বিদ্যালয় পরিদর্শক সমূহ, আপনাদের চাকদহের বিশিষ্ট ক্রীড়ানুরাগী এবং সামাজিক ক্ষেত্রে আমরা যাকে সবসময় পাই সেই শুভঙ্কর সিংহ যিশু তিনিও উপস্থিত ছিলেন। চাকদহ স্টেডিয়াম মাঠে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৪১তম জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই শুভ অনুষ্ঠানে উদ্বোধন করলেন নদিয়া জেলা শাসক মাননীয় অনিশ দাশগুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ সোমা বিশ্বাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা। জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলনের মাধ্যমে এবং রাজকীয়ভাবে প্যারেডের সাথে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হলো। নদিয়া জেলার 5টি জোন থেকে 470 জন প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন আজকের এই বিশেষ অনুষ্ঠানে। এছাড়াও সর্বস্তরের যারা প্রশাসনিক কর্তা রয়েছেন, আইসি সাহেব থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিও ইত্যাদি প্রত্যেকে আজকে উপস্থিত ছিলেন। আরও অতিথিরা আসছেন, তারাও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে পৌঁছে যাবেন। জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় 37টি ইভেন্টের ব্যবস্থা রয়েছে। এই জেলা স্তর থেকে কেবলমাত্র প্রথম স্থান অধিকারীরাই কেবল রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বর্তমানে ছাত্রছাত্রীদের মাঠমুখী করার উদ্দেশ্যেই এই বিশেষ ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা। শরীর ও মনকে ভালো রাখে ক্রীড়া প্রতিযোগিতা, আর সেই কারণেই এই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা কি জানালেন এই প্রতিযোগিতা নিয়ে শোনাবো। আজকে আমাদের চাকদা স্টেডিয়ামে নদিয়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ৪১তম শীতকালীন জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আজকে আমাদের উদ্বোধক ছিলেন আমাদের নদিয়া জেলা শাসক সম্মানীয় শ্রী অনিশ দাশগুপ্ত স্যার। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ সোমা বিশ্বাস। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন এসিজেএম স্যার সম্মানীয় শ্রী শুভঙ্কর সেন সহ একাধিক নেতৃত্ব এবং আমাদের যারা প্রশাসনিক স্তর থেকে আছে তারা সবাই আজকে। মোট কতগুলো ইভেন্ট হবে এবং এখানে টোটাল ইভেন্ট হবে একদম, এটা আমাদের চক্র স্তর থেকে জেলা স্তর না, শুধু রাজ্য স্তর অব্দি ইভেন্টের সংখ্যা একই থাকে, সেটা হচ্ছে মোট 34টি ইভেন্ট। আর এখানে আজকে আমাদের সারা জেলা থেকে মানে 5টা জোন থেকে প্রায় 470 প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই যে পোস্ট থেকে আগামী দিনে ভবিষ্যৎ আমরা পাবো, হ্যাঁ পোস্ট করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যকে দেখুন, অ্যাকচুয়ালি তো এখন সবুজ মাঠ বলে তো আর কিছু নেই, সব যেন ডিজিটাল হয়ে যাচ্ছে। এখন আর মাঠঘাট করাটা দেখা যায় না। সরকারি প্রয়াস, আমাদের সরকার উদ্যোগ নিয়েছেন কি করে বাচ্চাদের মাঠমুখী করা যায়, তা সেখানে সবুজ মাঠ গড়ে তোলা এবং সেই বাচ্চাদের ক্রীড়ামুখী করা, মাঠমুখী করা, এটা আমাদের উদ্দেশ্য। আজকে একদম মানে রাজকীয় উদ্বোধন দেখলাম আপনাদের, আবার সেটি যদি কিছু বলেন। রাজকীয় না, যেটুকুনি করতে হয় আমাদের করা, একটা খেলাকে সব দিক দিয়ে সৌন্দর্যমণ্ডিত করতে হয়। সাফল্যমণ্ডিত একটা খেলা সব দিক দিয়ে আসে, সেখান থেকে দাঁড়িয়ে আমরা যতটা পেরেছি আমাদের সাধ্যের মধ্যে দিয়ে করার চেষ্টা করি। কতজন ছাত্রছাত্রীকে মাঠমুখী করতে পেরেছেন আপনারা? কতজন ছাত্রছাত্রীকে মুটি করতে পেরেছি আজকের দিনে যদি বলেন তাহলে 450 জন শিক্ষার্থী যারা জোনাল স্তর থেকে জেলা স্তরে উঠে এসেছে, সেখানে 450 জন। আমরা জোনাল স্তর থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নিয়েছি। এবার তার আগে যদি আপনি বলেন তাহলে আমাদের আবার চক্র স্তর থেকে জোনাল স্তরে এসেছিলেন, তারা আবার ফার্স্ট, সেকেন্ড এসেছিলেন। তার আগে যদি বলেন তাহলে আমাদের অঞ্চল স্তর থেকে সাইকেল স্তরে এসেছিলেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। এবং লাস্ট স্তর যেটা আমাদের আছে সেটা আমাদের এই জেলা থেকে রাজ্যে যাবে, শুধুমাত্র প্রথম যারা হবে। বার্তা দেবেন বাবা মা মানে অভিভাবকদের যে মোবাইল ছেড়ে মাঠমুখী করার জন্য? দেখুন, আপনি যে প্রশ্নটা করেছেন, মাঠমুখী করার জন্য একরকম পন্থা, আর মোবাইল ছেড়ে দেওয়ার পন্থা আপনি আমাদের বলতে পারবেন না। কারণ মোবাইল ছেড়ে দিয়ে বাবা মাকে যদি বলি মোবাইলটা বাচ্চাকে ছাড়াতে হবে, আমার মনে হয় হয়তো সংবাদ মাধ্যমে বলছি, কথাটা একটু অন্যভাবে হয়তো রিপ্রেজেন্ট হতে পারে, কিন্তু মোবাইল মধ্যে থাক, যেটা আমাদের এখন পুরো ডিজিটাইজ যুগ, সব কিছুর মধ্যে মোবাইলের মধ্যে আছে। আপনারাও আমাকে ভিডিও করছেন আপনার মোবাইলের মধ্যে দিয়ে। বাচ্চাদের হাতে যতটা মোবাইল না দিয়ে তাকে যতটা মাঠমুখী করা যায়, তার জন্য আমাদের শিক্ষার্থীদের তো আমরা গাইড করছি স্কুলে, তার সঙ্গে সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে অভিভাবিকা যাদের সঙ্গে শিক্ষার্থীরা সবসময় বাড়িতে থাকছেন, আমাদের সঙ্গে থাকছেন সকাল 10টা 50 থেকে বিকেল 4টে অবধি। তারপরে এবং আগে কিন্তু শিক্ষার্থীরা তার অভিভাবকের সঙ্গে থাকছে। তাদের পরের কাছে প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে যে আপনারা পাশে যদি মাঠ না থাকেন, অনেক
যদি দূরেও হয় অন্তত সপ্তাহে 3-4 দিন হলো সেই মাঠে আপনাদের বাচ্চাদের নিয়ে যান। পাশে যদি মাঠ থাকে সেখানে অন্তত কিছু বাচ্চাদেরকে খেলা করান, যেগুলো আমরা ছোটোবেলায় খেলতাম। তাহলেই মনে হয় অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষিকার থেকে এই বিষয়ে অভিভাবকদের বেশি সচেতন হতে হবে মাঠমুখী করার জন্য। সবুজ মাঠ যার অভিমুখ বাচ্চাদের মাঠের দিকে থাকবে, তার জন্য আমরা তো আছি। শিক্ষক শিক্ষিকার সঙ্গে সঙ্গে অভিভাবিকা আমি প্রত্যেকের কাছে নিবেদন রাখবো এই বিষয়টা যেন তারা প্রত্যেকে সজাগ থাকে। আপনার নাম পরিচয়? সঞ্জীব রায়, শিক্ষক এবং নদিয়া জেলা আমাদের যে শীতকালীন 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে তার আমি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। কি কর্মসূচি হচ্ছে এখানে? এখানে আজকে প্রাথমিক বিদ্যালয় এবং মাদ্রাসা এবং এসএসকে এমএসকে সমূহের নদিয়া জেলার শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে চাকদাহ স্টেডিয়ামে। এর আগে আমাদের নদিয়া জেলার অন্তর্গত 37টা চক্র লেভেলের, তার আগে অঞ্চল লেভেলের এবং তারপরে সাব ডিভিশন লেভেলের। আপনারা জানেন যে আমাদের জেলায় 5টা সাব ডিভিশন রয়েছে, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, তেহট্ট, কল্যাণী এবং রানাঘাট সাব ডিভিশন। এই 5টা সাব ডিভিশন থেকে যে সমস্ত বাচ্চারা 3টে মানে স্তরে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন, তারা আজকের এই জেলা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন এবং একাধিক ইভেন্টের খেলা চলছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন হাই জাম্প রয়েছে, লং জাম্প রয়েছে, এছাড়া 100 মিটার, 200 মিটার দৌড় এবং আরও বিভিন্ন ইভেন্ট রয়েছে। তো বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এখন খেলার পার্টটা চলছে এবং এখান থেকে যারা প্রথম হবে প্রত্যেক ইভেন্টে, তারা আগামী 9 এবং 10 তারিখ এটা বাণীপুরের মাঠে হাবড়ায় রাজ্য স্পোর্টস হচ্ছে, সেখানে অংশগ্রহণ করবে। এবং নদিয়া জেলায় স্পোর্টসটা একটা উৎসবের মতো এই স্পোর্টসটা, এবং অভিভাবক অভিভাবিকা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, আমাদের বিভিন্ন আধিকারিকগণ এবং প্রশাসন প্রত্যেকের সহযোগিতায় এটা একটা মিলন মেলার মতো উৎসব। এবং এই বছর খুব অত্যন্ত সুষ্ঠুভাবে আমরা এই জেলা স্তর পর্যন্ত সম্পন্ন করতে পেরেছি। আমার সাথে আমার যুগ্ম যিনি কোঅর্ডিনেটর রয়েছেন সঞ্জীব রায়, তিনিও দায়িত্ব নিয়ে রানাঘাট যে সাংগঠনিক জেলা, সেই জেলার অন্তর্গত সার্কেলগুলো স্পোর্টস সম্পন্ন করেছেন। আমরা কৃষ্ণনগরের দিকটা করেছি এবং আশা করি আজকেও খুব ভালো উৎসবের মেজাজে খেলা হবে এবং খেলাটাই মূল উদ্দেশ্য। কে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হলো এটা বড় কথা নয়, এবং একটা প্রতিযোগী সুলভ মনোভাব নিয়ে আজকেও এই ক্রীড়ার অনুষ্ঠানে প্রত্যেকে পার্টিসিপেট করবে এবং খুব ভালো পারফরমেন্স করে বাণীপুরের মাঠে আমরা নদিয়ার টিম পাঠাতে পারবো এবং রাজ্যেও আমরা ভালো রেজাল্ট করব। অ্যাকচুয়াল আমাদের এখানে প্রত্যেকটা জোন থেকে প্রায় 180 জন করে বাচ্চারা খেলছে, মানে প্রায় 900 জন বাচ্চা রয়েছে। এবার ক, খ, গ বিভাগ অনুযায়ী ইভেন্টের সংখ্যা আলাদা আলাদা আছে। কিংসুক দাস, আমি জেলা ক্রীড়া কোঅর্ডিনেটর, নদিয়া জেলা। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র
3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,